তো বন্ধুরা একটা খবর খুব ছড়াচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে অনেকেই এর আগে অফলাইন আবেদন করে নিয়েছে, তো তাদেরকেও কি অনলাইন আবেদন করতে হবে এবং আগেও যারা অনলাইন আবেদন করেছে তাদের নাকি আবারও আবেদন করতে হবে। তো এটা কি কতটা সত্যি, তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমত আমি যেহেতু ভিডিও বেশি লম্বা করি না, প্রথমে আপনাদেরকে আসল কাহিনী বলে দিই। তো প্রথমত অনলাইনের ব্যাপারটা বলে দিই। তো আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন অন্নপূর্ণা ভান্ডারে, সেখানে দেখবেন একটা জায়গায় স্পেশালি বলে দেওয়া হয়েছে যে যারা 3 জুন এবং তার আগে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন অনলাইনে করেছিলেন তাদেরকে আবার পুনরায় আবেদন করতে হবে। মানে 3 তারিখ এবং তার আগেও যদি কেউ আবেদন করেছেন অনলাইনে, তো তাদেরকে আবারও আবেদন করতে হবে। কারণ 3 তারিখের পরে পুরো 2 থেকে 3 দিন সার্ভার পুরো প্রবলেম ছিল, মেনটেনেন্স ছিল সাইট, আর তারপরে সাইটটাকে আবার রিলঞ্চ করা হয়। আর তারপর থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আবেদন জোরদারভাবে শুরু হয়ে যায়। আর তাই 3 তারিখের আগে এবং 3 তারিখ পর্যন্ত যারা আবেদন করেছিলেন তারা আবার কিন্তু আবেদন করে নেবেন। এবার থাকলো অফলাইনের ব্যাপার। অনেকে ফর্ম জমা দিয়ে দিয়েছেন, তো তারা কি করবেন? তাদেরকে কি অনলাইনে করতে হবে? কারণ অনেক অসাধু ব্যবসায়ী এবং অনেকে এটাই বলছে যে না, সবাইকে অনলাইনে করতে হবে, যেটা আমি শুনলাম। তাই আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেওয়া উচিত। তো যারা অফলাইনে আবেদন করেছিলেন, মানে সেই 12 পাতার ফর্মটি ফিল আপ করে জমা দিয়েছেন, তো তাদেরকে যে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এরকম কোনো অফিসিয়ালি খবর নেই যে তাদেরকে করতে হবে, এবং কোথাও বলা হয়নি। তারা যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছে সেটাকে যথা নিয়মে প্রাপ্য দেওয়া হবে, সেটাকে তারা ফেলে দেবে না বা সেটার উপর কাজ হবে না এমন কিছু নয়। আপনারা যারা অফলাইনে জমা দিয়ে দিয়েছেন তাদের অনলাইনে আবেদন করার কোনো দরকার নেই। তা আপনারা অপেক্ষা করুন, সেটাকেও গ্রহণ করা হবে যেমন অনলাইনের আবেদনগুলোকে গ্রহণ করা হচ্ছে। আর তাছাড়া তাদেরকে পুনরায় আবেদন করতে হবে যারা 3 তারিখ এবং তার আগে আবেদন করেছিলেন অনলাইনে। অফলাইনের গুলো নয়, অফলাইনের গুলো কাজ হবে। যারা অনলাইনে 3 তারিখ এবং তার আগে আবেদন করেছেন তাদেরকে আবার অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া যারা নতুন আবেদন করতে চান, মানে যারা একেবারে অন্নপূর্ণা ভান্ডার পাননি, প্রথমবার 25 বছর হয়ে গেছে আপনাদের এবং আপনারা চাইছেন এবার অ্যাপ্লাই করবেন, তাদের জন্য বলা হচ্ছে আপনারা অফলাইনের রাস্তা না নিয়ে ডাইরেক্ট অনলাইনের রাস্তা নিন, এমন বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো জায়গায় বলেনি যে যারা অফলাইনে জমা দিয়ে দিয়েছে তাদেরটা কাজ হবে না। এখানে এটা বলা হচ্ছে যদি আপনি নতুন হন, যে আপনি এখনো ফর্ম ফিল আপ করেননি, তো আপনি কোনটা করবেন। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি অফলাইনটি নয় অনলাইনটি করুন। কিন্তু যারা অলরেডি অফলাইন করে দিয়েছেন তাদের ফর্ম সাবমিট হয়েছে, তাদের ফর্মের গুরুত্ব দেওয়া হবে, তাদের এমন নয় যে ফর্মের কাজ হবে না। কিন্তু যদি আপনি এখন অ্যাপ্লাই করেননি তো আপনি কিন্তু অনলাইনে আবেদনটি করবেন। তো বাস এইটুকুই হচ্ছে খবর। মানে মোট কথা বলতে গেলে যারা অফলাইনে আবেদন করেছিলেন, মানে ফর্ম জমা দিয়েছেন, তাদের ফর্মের দাম আছে, সেটা ফেলে দেবে না। যারা অনলাইনে আবেদন করেছেন তা খুব ভালো, কিন্তু যারা 3 তারিখের আগে আবেদন করেছেন তাদেরকে আবার আবেদন করতে হবে। বাস এইটুকু হচ্ছে মোদ্দা কথা। তো বাস এই ছিল একটা ছোট্ট ভিডিও যেখানে আমি আপনাদের জানিয়ে দিলাম যে কাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভান্ডার, মানে কাদের অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার পরও কাজ হবে না। তো আশা করি ভিডিও থেকে আপনারা সেই জিনিসটা জানতে পেরেছেন। তো বাস আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।